রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিশ সাআত, নিশ্চয় কিয়ামতের লক্ষণ, ইরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, ওয়াকসুরা শারবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে, ওয়াকসুরা জেনা, জেনা বেশি হয়ে যাবে, ওয়াকিলার রিজাল, পুরুষ কমে যাবে, ওয়াকসুরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে, হাত্তা ইয়াকুন আলী খামসিন ইমরাল কায়মুল ওয়াহিদ, এমনকি একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। হাদিস বুখারী মুসলিম। হে আমার দিনী ভাই বোন, একজন মানুষের অধীনে 50 জন নারী থাকবে, এর অর্থ 50 জন নয়। আরবি ভাষাতে 50 ব্যবহার হয় বেশি বোঝানোর জন্য, আরবি ভাষাতে 70 ব্যবহার হয় বেশি বোঝানোর জন্য। একজন যুবকের সাথে 100 নারীর জেনার সম্পর্ক থাকবে। এখানেই অনেক যুবক আছে যার সাথে মোবাইলে কথা হয় 100 নারীর সাথে। এখানে 100 নারী আছে যার জেনার গল্প হয় 100 যুবকের সাথে। সে ধর্মকর্ম বুঝে না, সে নিজেকে মুসলিম মনে করে না। সে কখন ভুলে গেছে তার জেনাই হলো সম্পদ। সে জেনা নিয়ে ব্যস্ত, খোলা বড় মোবাইল নিয়ে ব্যস্ত। মহিলা মানুষ হওয়ার পরে তার মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে নাচে, জেনার দৃশ্য তার মোবাইলে সর্বদা ঘুরে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে তওবা করে বৈঠক থেকে উঠতে হবে। বহুদিন বলেছি যুবক তোমাকে, বহুদিন বলেছি যুবতী তোমাকে, তোমার মোবাইলে যেন কোনো মানুষের নাম্বার না থাকে, তোমার মোবাইলে যেন কোনো মেয়ের নাম্বার না থাকে। আজকে তুমি এইভাবে ভুলে যাও যেভাবে মারিয়াম ভুলতে চেয়েছিলেন। তুমি এইভাবে ভুলে যাও যেভাবে মারিয়াম ভুলতে চেয়েছিলেন। যখন জিবরাইল মারিয়ামের কাছে এসে বললেন, আনালাকে গোলাম, তোমার একটা সন্তান হবে, তোমার একটা সন্তান হবে, তখন মারিয়াম বললেন, আমার সন্তান কি করে হতে পারে? লামিয়াম শাস্ত্রী বাসারুন ওয়ালা মাকুবা কিয়া, আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণী নই, আমার সন্তান কি করে হতে পারে? আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণী নই, আমার সন্তান কি করে হতে পারে? তখন জিবরাইল বললেন, তোমার প্রতিপালক বলে, ওয়া আলাইহি হাইয়্যিন, আর এই কাজ আমার জন্য সহজ। বাপ মা ছাড়া আমি মানুষ সৃষ্টি করতে পারি, আদমকে করেছি। মা ছাড়া মানুষ তৈরি করতে পারি না, বাপ ছাড়া মানুষ তৈরি করতে পারি না। বাপ ছাড়াই মাকে দিয়ে তোমার ছেলেকে তৈরি করে দিলাম, তিনি হলেন ঈসা। যেদিন ঈসা আলাইহিস সালাম জন্ম নিলেন, এবার তখন হাহুতাশ করে উঠলেন মারিয়াম, আহারে আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? জাতি তো আমাকে বলবে, ও কার সাথে জেনা করেছো, ছি ছি ছি, তুমি বাইতুল মুকাদ্দাসে থাকো, তুমি মসজিদ ঝাড়ু দাও, তুমি আমার জেনা করে সন্তান নিয়ে এসেছো। আহারে আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? কুনতু নাসিয়া মানসিয়া, আরে আমি এমন হয়ে যেতাম পৃথিবীর মানুষ কেউ জানতো না মারিয়াম নামে কে আছে। আমি ভুলে যেতাম মানুষের মুখ থেকে, মানুষের অন্তর হতে। মানুষ কেউ জানতো না, চিনতো না মারিয়াম কে আছে। আল্লাহ, আমি হয়ে যেতে চাই নাসিয়া মানসিয়া, আমি মানুষের মুখ থেকে ভুলে যেতে চাই, মানুষের অন্তর থেকে ভুলে যেতে চাই, আমি মানুষের ধারণা থেকে ভুলে যেতে চাই। কারো জানা থাকবে না পৃথিবীতে মারিয়াম নামে কে, আমি এটা হয়ে যেতে চাই। আমি কি দিয়ে বুঝাবো এই সন্তানকে? জাতিকে যে আমি বুঝাতে পারবো না। সবাই যে বলবে জারদ সন্তান নিয়ে এসেছে মাঠে, বাইতুল মুকাদ্দাসে মসজিদে থেকে তুমি জেনা করো, আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? নাসিয়া মানসিয়া হয়ে যেতে চাই। যুবক, তুমিও যুবতীর নাম্বার থেকে নাসিয়া মানসিয়া হয়ে যাও। যুবতীর নাম্বার তোমার যেন আর মনে না থাকে, কোনোদিন যেন তুমি তাকে আর ধরতে না পারো, কোনোদিন যেন তুমি নাম্বার আর টিপতে না পারো। যুবতী, তোমাকেও বলছি, আজকের পরে জীবনে আর কোনোদিন কোনো যুবকের যেন নাম্বার তোমার মোবাইলে না থাকে। মানুষের ক্ষতি করে নিজেকে সফল মনে করিও না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, মেয়ে বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে, এর অর্থ এই নয় যে একজন পুরুষের সাথে 50 জনের নারীর সম্পর্ক থাকবে, একজন পুরুষের সাথে লাখো নারীর সম্পর্ক থাকবে। এর অর্থ হলো এইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাফাসাদুনা তাফাসাদাল হেমারে, গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না।
অবাক হতে হয়। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। অবাক হতে হয়, মানুষ কিভাবে কুকুর শ্রীগাল পশু প্রাণী হয়ে গেল। বাড়িতে বড় পর্দায় টিভি চলছে, ল্যাংটা বেন আসছে, বসে আছে শ্বশুর, শাশুড়ি, মেয়ে, জামাই, বেটি, বেটা, সবাই দেখছে ল্যাংটা ছবি, সবাই খুশি হয়ে আছে। কখন কখন এরা গরু ছাগল হয়ে গেছে, পশু প্রাণী হয়ে গেছে, অনুভূতি হারিয়ে গেছে। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিলের মতো, বালু মাদার বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবু নাসু মিন উম্মতি ইয়াশরাবু বিগাইরি ইসমিহি, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। ওয়া ইউজাফাল রুসিম বিল মাযিবাল মুগান্নিয়াত, ওদের নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে। কোনো মেহমানের সম্মান গায়িকা ছাড়া, মেয়ে ছাড়া হয় না। নারীকে দিয়ে মেহমানের সম্মান করতে হয়। এতদা অঞ্চলে আরো অন্য এলাকায় জামাই আসলে বড় বেটিকে দিয়ে খানা পানি আগিয়ে দেওয়া হয়। মায়ে বলে, তোর দুলা ভাইকে পানি দিয়ে আয়, শাশুড়ি দিয়ে চলে না, তোর দুলা ভাইকে পানি দিয়ে আয়। এটাই হলো কুকুর সিরিয়ালের জীবন। আরে একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন, আবার ফিরিয়ে দিচ্ছেন কেন? আপনি মা নন নাকি? আপনি বাপ নন? আপনাকে খারাপ লাগে না? আপনার চোখের সামনে আপনার যুবতী মেয়েকে কোলে নিয়ে বসে আছে আপনার জামাই, এটা আপনার কাছে মিঠা হলো কি করে? এটা আপনার কাছে মিঠা হলো কি করে? এটা তো আপনার আগুন ভরা ভরা দরকার ছিল। আপনার ভেতরে তো একটা লজ্জা, আপনার একটা গতি, একটা টাকা দরকার ছিল। ছিছি, এক খালেদা, এক বের হয়, পানি আমি দেব, খাওয়ার আমি দেব। জামাইয়ের সেবা করুক শাশুড়ি। যেদিন শাশুড়ি জামাইয়ের বাড়ি যাবে, সেদিন জামাই সেবা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরা বাদা নবুওয়াতান রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। কোন নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। সময় এখনো খেলাফাতান রাহমা, তারপর নেতৃত্ব শুরু হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে। উমরের নেতৃত্ব চলে না আল্লাহর দয়া ছাড়া। তারপরে নেতৃত্ব শুরু হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে। সময় এখনো মুলকান আজুজান, তারপর নেতৃত্ব শুরু হয় মুল্লুক, জোরজার মুল্লুক তার। তৃতীয় স্তরে নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুক তার। সময় এখনো জাবরিয়াতান ওয়াতুয়ানা ফাসাদান ফিল আরজে, তারপর নেতা হয় হতেই হবে, মানুষ মেরে হলেও, টাকা দিয়ে হলেও নেতা হতেই হবে। মারামারি করে হোক, জোর করে হোক, হত্যা করে হোক, টাকা দিয়ে হোক, নেতা হতেই হবে। এই নেতা নেত্রীর স্বভাব হবে চারটে। এক, ইস্তাহিলুনাল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে। দুই, অল ফরুজা, জেনাকে হালাল মনে করবে। তিন, অল খমুরা, এরা নেশাদার দ্রব্যকে পান করাকে হালাল মনে করবে। চার, ইরজাকুনা ওয়াইনসুরুনা আলাইহিম, মানুষের অর্থ সম্পদ জোর করে দখল করে নিবে, এতে তারা সাহায্য পাবে, কোনো সমস্যা হবে না। যারা জোর করে নেতা হবে, তাদের জন্য চারটা জিনিস হবে। এক, তারা রেশমি কাপড়কে হালাল, এরকম নেতার চারটে চরিত্র হবে। এক, তারা রেশমি কাপড় পরবে। দুই, তারা জেনাকে হালাল মনে করবে। তিন, তারা নেশাদার দ্রব্য পান করবে। চার, তারা মানুষের অর্থ সম্পদ দখল করে নিবে, তাতে কোনো সমস্যা হবে না, জেল হাজত হবে না, ব্যাংকের টাকা তাদের কয়দিন পরে ঋণ মওকুফ। এই মনে হচ্ছে আল্লাহ রাসূল দেখে দেখে বলছেন, এরকম মনে হচ্ছে। এসবগুলো পাবেন উপদেশ বইয়ে, এগুলো পাবেন মরণ একদিন আসবে এই বইয়ে। আপনার জন্য লিখেছিলাম,
আপনার ভাই যেমন বই নিতে, আব্দুর রাজ্জাক সাহেবের বইটা নিও না, আপনি তেমন করেন নাকি? আমার মনে বড় সাধ, দেশের মাটিতে আমি জামিয়া সালাফের মাধ্যমে ছেলে মেয়েদের বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব। মুখে কলমে মিডিয়ায়, মুখে বলছি। মিডিয়া আপনি দেখতে পাচ্ছেন, অনলাইনে আল ইতেসাম টিভি মিডিয়া, কলম যা আপনার বই পুস্তক সাথে থাকে, যত বই পুস্তক আছে এগুলো সব মিডিয়া, সাথে সাথে কলম আছে যা দেখতে পাচ্ছেন। শুধু খালি আল ইতেসাম পত্রিকার পিছনে 12 জন মুফতি আছে, দেশ বিদেশের বড় বড় আলেম। আপনার পাশে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়ায় বিদেশি মৌলানা থাকে, যাদের থাকা খাওয়ার পিছনে প্রতি মাসে প্রায় 80,000 টাকা খরচ আছে, বেতনে লেগে 65-70 করে। সব বড় বড় আলেম সব বিদেশি, দেশের যারা শীর্ষস্থানে বড় বড় আলেম তারা সব জামিয়া ডাঙ্গিপাড়ায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনুনা মিবাদি আকওয়াম ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাজিব। অচিরে আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। আল্লাহ নানে তাজনিনে জিনাহুম নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলজনানে জিনাহুল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল ইয়াদ জেনাহাল বাতশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কালব তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসান নুতক, জিবার জেনা হচ্ছে কথা বলা। এগুলি সব জেনা। যুবক, তোমার মোবাইলের আর একটা নাম হলো জাদু, আর তোমার মোবাইলের আর একটা নাম হলো জেনা। তোমার মোবাইল যেটাই বড় সেটাতে দেখবা দিন রাত খালি ল্যাংটা মেয়ে নাচে। তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসে সিয়াম পালন করো, মাঝে মধ্যে তাহাজ্জুদও পড়ো, আব্দুর রাজ্জাক সাহেবের সাথে অনেক ভালোবাসা, দূর দূরান্ত থেকে বক্তব্য শুনতে আসো, আবার রাত্রে তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে। ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চাও? এটা হয় না। সম্মানিত দিনী বোন, বিক্রি হয়ে জাতিকে পাপী করে যুবকদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিতা মনে করিয়েন না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি, মানুষকে পাপী করে, মানুষকে মাথার চুল দেখিয়ে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে, মানুষকে পাপী করে নিজেকে শিক্ষিতা মনে করিয়েন না। মানুষের ক্ষতি করে জান্নাত কিনা যায় না, মানুষের ক্ষতি করে জান্নাত কিনা যায় না। ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার, পৃথিবীর মানুষ মনে রেখো 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ মনে রেখো 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। কমন মাহুম সায়াতুন, 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে গাভীর লেজের মতো। 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। এজরেবুনা বিহান নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। 2 নিশাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। আমি তো দীর্ঘ প্রায় 32 বছর থেকে আপনাকে বলছি যে আপনি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন, শাড়ি পরলে 2 ছাটের ব্লাউজ পরেন, যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিকে কমর নিচে চলে যাবে। আজও আপনি ছোট ব্লাউজ পরে আছেন। কথা বলছো কেন? তোমাকে তো বলছি, তুমি ক্লাস 10-এ পড়ো, তোমার ওই মাথার চুল খোলা আছে, তোমার বাপ দেখে, তোমার মা দেখে, এটা মা নয়। তোমার মাকে যদি আমি মা নয় এটা প্রমাণ না করতে পারি, আমি বক্তব্য দেব না। এটা তোমার মা নয়। আব্দুর রাজ্জাক সাহেব বলেন কি? অবশ্যই ঠিক বলছি, প্রমাণ দেন তো দেখি। হ্যাঁ, প্রমাণ দিই, তারপর আগে বাড়ি। এটা তোমার মা নয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে যুদ্ধ করে আসছিলেন, মদিনায় ঢুকবো। তখন তিনি বলেন, এই শোনো, সবাই এখানে থামো, রাতে এখানে থাকো, সকালে আমরা মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহর নবী আমাকে বলছেন, ও নতুন বিবাহ করেছ, বিক্রানাম সাইয়্যিবা, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন আমি বললাম, সাইয়্যিবা, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী ওকে তালাক দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রান তোলায়বকা, আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। আল্লাহ রাসূলের 13 জন স্ত্রীর মধ্যে একজনই মাত্র অবিবাহিতা, বাকি সবারই দুবার তিনবার করে বিবাহ হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নম্বর স্বামী বলতে পারেন? 3 নম্বর স্বামী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইতিপূর্বে 2 জন স্বামী পার হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তার 3 নম্বর স্বামী। উনি বলছেন, আরে অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল তো এই পর্যন্ত বললেন। এবার দেখি জাবের কি বলছেন, এটা হলো মূল কথা। এই মেয়ে, এদিকে খেয়াল করো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি এদিকে খেয়াল করেন, আপনাকেই বলছি। সম্মানিত দ্বীনি বোন, আমি আপনাকে বলছি, একটু দেখেন। জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এবার তোমার মা আটকা পড়ছে, দেখো তুমি। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন রয়েছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। 1, তোয়াদ্দবহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। শোনো, বিছানে শুইলে ডান কাতে শুইতে হবে, দোয়া পড়ে শুইতে হবে। পেশাব পায়খানায় ঢুকলে দোয়া পড়ে ঢুকতে হবে, দোয়া পড়ে বের হতে হবে। শোনো, জুতা স্যান্ডেল পরলে ডান পায়েরটা আগে পরতে হবে, বাম পায়েরটা খোলার সময় আগে খুলতে হবে। শোনো, 1 গ্লাস পানি পান করলে ডান হাতে ধরতে হবে, 3 শ্বাসে পান করতে হবে, বসে পান করতে হবে, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 2, তোয়াল্লেবহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে। শোনো, জোহরের 4 রাকাত ফরজ সালাত আছে, আগে 4 রাকাত সুন্নাত রয়েছে, পরে 2 রাকাত সুন্নাত আছে। তবে যদি আগে 4 রাকাত পড়ো, পরে 4 রাকাত পড়ো, তাহলে জাহান্নামী হারাম। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা দিতে পারে। 3, তুরাজ্জলহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে চিরুনি করে রাখতে পারে, সুন্দর করে সাজিয়ে গোছিয়ে রাখতে পারে, ঝকঝকে করে যেন রাখে, মাথায় যেন উকুন না থাকে, চুল যেন এলোমেলো না থাকে, ঝকঝকে সুন্দর হয়ে পরিপাটি হয়ে থাকে আমার বোনেরা। সেই জন্য আমি এ ধরনের মেয়ে বিবাহ করেছি। 4, ও তাকুমা আলাইহিন না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। আমার স্ত্রী পাহারাদার। এই ছেলে, তোমার মা পাহারাদার। এই মেয়ে শোনো, তোমার মা তোমার জন্য পাহারাদার। তোমার মাথায় কাপড় নেই, তোমার মা এখন পাশে বসে আছে, দায়ী আমি নই, তোমার বাপ দায়ী, তোমার মা দায়ী। তোমার বাপ মা তোমাকে কবর দিয়েছে, তোমার বাপ মা তোমাকে ধ্বংস করেছে। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম মা। সম্মানিত দিনী বোন, সম্মানিত দিনী ভাই, মায়ের জন্য 4টা কার্য রয়েছিল, মনে থাকবে তোমার। 1, শিষ্টাচার। 2, বিদ্যা শিক্ষা। 3, চিরুনি করা। 4, পাহারা দেওয়া। মনে থাকবে না মনে হয়? সিরিয়াল করো তো দেখি। 1, শিষ্টাচার। 2, বিদ্যা। 3,
চিরুনি, 4 পাহারাদার। মিলাতে পারবো না? এটা কার জন্য? তোমার মায়ের জন্য। বুঝাতে পারলাম না। আবু যার গেফার জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। মনে থাকবে না মনে হয়? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চায়নি 4টা কারণে। তো এই কাজই তো তোমার মা। বলো তোমার বোন এখানে মাথায় কাপড় দিয়ে নেই কেন? সম্মানিত দিনী বোন, এবারকে আমি বুঝাতে পেরেছি তোমার মাথায় কাপড় নেই মানে তোমার মা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরে আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, রেশমি কাপড়কে হালাল মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। আমার উম্মত অচিরেই